যদি নরকে যেতে एक नंबर फोर যাব আমরা, কিন্তু আমাদের গোবিন্দ যেন সখী সুখে সুখে থাকে। যেতে হয় নরকে যদি আমরা তাও যাব, আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। সখী দে চারা দে চরণ ধুলি দে রে, তোরা যার বিলম্ব করিস না রে। দে চরণ চরণ ধুলি ধুলি দারে আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। ভগবান পাওয়া কি মুখের কথা বাবা? ভালোবাসা কাকে বলে দেখুন, আমরাও ভালোবাসি, কিন্তু গোপীগণের ভালোবাসার সঙ্গে এই জগতে কোনো ভালোবাসার কি তুলনা হবে? আমাদের জীবনে দুঃখ হয় হোক, আমরা কাঁদছি 100 বৎসর, আরো না হয় 100 বৎসর কাঁদবো সখী, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু গোবিন্দ যেন ভালো থাকে সুখে থাকে। দে ধুলি দে তোরা সবাই মিলে চরণের ধুলি একত্রিত করে নারদের উড়ানিতে বেঁধে দিল। যেই না নারদের হাতে দিয়েছে, নারদ মুনি সেই ধুলি মস্তকে করে নিয়ে মাথায় করে নিয়ে পুটুলিতে মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে দ্বারকায় এসে উপস্থিত হলে, পেয়েছো নারদ, ধুলি পেয়েছো তুমি? নারদ মুনি বললেন, গোবিন্দ আর বলতে হবে না গোবিন্দ, এই নাও গোবিন্দ ধুলি নাও, ধুলি নাও গোবিন্দ। আর শোনো গোবিন্দ, আমি বুঝতে পেরেছি, আর আমাকে বুঝাতে হবে না, আর আমাকে শেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি যে মধুর রসে হলো শ্রেষ্ঠ রস, মধুর রসের সঙ্গে কোনো রসের তুলনা হবে না। তুমি যে গোপীগণের কাছে কেন ছুটে যাও, আমি আজকেই বুঝতে পেরেছি। শাস্ত্রে বললেন, আত্মসুখ নাই গোপিকার, আত্মসুখ নাই রাধিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। যে সুখের মধ্যে কোনো আত্মসুখ নাই বাবা, যে সুখের মধ্যে কামনা বাসনা নাই, যে সুখের মধ্যে লোভ লালসা নাই, সেই সুখটাই হলো শ্রেষ্ঠ সুখ। নিতাই গৌর হরি। সেই সুখের সুখী যদি আমরা হতে পারি, তবে গোবিন্দকেও আমরাও কিন্তু রাধারানীর মতো সখীগণের মতো কাছে পাবো। হরি বল। তাই আজকের গোবিন্দ আমার কি করলেন, যেই না রাধারানীর কথা মনে হয়েছে, আপনার ধেনু বৎস অগ শক্তি গণের দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণের দিয়া, রাধা বলে বাজাই
বাঁশি বাজালো বাঁশি বাজালো বাঁশি বাজালো বাঁশি বাজালো আগে রাধা রাধা বলে বাঁশি বাজালো আজ রাধা রাধা বলে বাঁশি বাজালো আর মায়েরা বাঁশি শুনতে পাচ্ছেন শুনে ধ্বনি সুবাদনে শুনে ধরি সুবাদনে অথির হইয়া মধুর ভেটিতে যাব আপনার দিয়া মধুরে ভেটিতে যাব আপনার দিয়া আজ ধনির কানে ধনী হলো ধনির কানে ধনী হলো ধনির কানে ধনী হলো ধনির কানে ধনী হলো ওগয়ানে কানে বাজিল না গো ধনির কানে ধনী হলো ওগয়ার কানে বাজিল না গো ধনির কানে ধনী হলো আচ্ছা মায়েরা এই যে বাবা আপনাদেরকেও বলছি আপনারা ধনী না গরিব হ্যাঁ ধনী হয়েছে এক বংশীর ধনী ধনী শব্দের আরেকটি অর্থ হলো যারা বড় লোক তাদেরকে ধনী বলি আমরা তাই তো যাদের অর্থ আছে তাদেরকে ধনী বলি আমরা সম্পত্তি যাদের আছে তাদেরকে ধনী বলি তা আপনারা ধনী না গরিব গরিব হাই রে হাই গরিব বলে শোনা যাবে শুনে রাখুন গরিব যদি কেউ বলেন আমরা গরিব যদি কেউ বলেন গরিব তাহলে কিন্তু আজকে সে বাসি শুনতে পারবে না তাই গৌর হরিব তবে ধনীর মধ্যে বাবা ধনী শব্দের অর্থ কি না বড় লোক কিন্তু এখানে ধনী শব্দের অর্থ কি বাবা কোন ধনের ধনী কোন ধনের ধনী ওই যে দাদা বলছে শব্দ ধনী শব্দের অর্থ হলো শব্দ বা আওয়াজ হ্যাঁ হ্যাঁ তো বংশধ্বনি করছে গোবিন্দ রাধারানীর কানে বাজছে সেই ধনী বল এ গেল এক ধনী আর যাদের টাকা পয়সা আছে তারা হলো ধনী আর ধনী আছে বৃন্দাবন কারা ধনী যারা কৃষ্ণ ধনের ধনী হয়েছে হরিবল ধনে ধনী হয়েছে কৃষ্ণ ধনে ধনী হয়েছে কৃষ্ণ ধনে ধনী হয়েছে তারাই শুনেছে বংশীর ধনী কৃষ্ণ ধনে ধনী হয়েছে তারাই হয়েছে এই ধনী কৃষ্ণ ধনে ধনী হয়েছে মায়েরা তোমরা সবাই ধনী কেউ বড় এখানে কেউ গরিব নয় বাবা আপনারা কেউ গরিব নয় মায়েরা তোমরা কেউ গরিব নও গো এখানে তোমরা বা আমরা যারা আছি সবাই হলাম কৃষ্ণ ধনের ধনী হরি কৃষ্ণ ধনের ধনী না হলে কে গো ওই ধনী শ্রবণ করা যাবে না বাবা তারাই শুনে ধনী যারা হয়েছে কৃষ্ণ ধনের ধনী যশোদা শুনিল বেনু দেদনি দেনুনি রাধারানী শুনিল বেনু ঘাটে ধনী পিতানন্দ শুনে বেনু বাধান গোপাল রাখাল গণ শুনিল বেনু ঘরে যাই চল বৃদ্ধ গোপ গোপীশ্বনে আশ্বাস চাহিল জটিলা কুটিলা শুনে পবন খেপি জগতে ধনী আরো আছে বাবা কারা জানেন ধনী বলে ধনী আর একদল আছে তারা ধনী কারা ধনী বলে যারা কুড়ি ঘরে থাকে তারা ধনী তারা কেমন ধনী জানো
যাদের কৃষ্ণ প্রেমী হৃদয় ভরা, হরি বল। কৃষ্ণ প্রেমে হৃদয় ভরা, যাদের কৃষ্ণ প্রেমী হৃদয় ভরা, কৃষ্ণ প্রেমে হৃদয় ভরা, এ জগতে তারাই ধনী, যাদের কৃষ্ণ প্রেমী হৃদয় ভরা। এ জগতে তারাই ধনে, কৃষ্ণ প্রেমে হৃদয় ভরা। যারা জানে বলিতে কৃষ্ণ বলে, এ জগতে তারাই ধনী। আনে বলিতে কৃষ্ণ বলে, এ জগতে তারাই ধনী। যাদের কৃষ্ণ বলিতে নয়ন ঝুরে, এ জগতে তারাই ধনী। কৃষ্ণ বলতে দুই নয়ন ঝরে, এই জগতে তারাই ধনী। যারা বসে বসে চিন্তা করে কৃষ্ণ নয়ন মণি বলে, এ জগতে তারাই হলো ধনী, এ জগতে তারাই ধনী। যারা দিবানিশে কৃষ্ণ চিন্তা করে, কবিরাজ গোস্বামী বললেন ধনী হতে চাই সবাই, কিন্তু ধনী হতে পারে না সবাই। ধনী হয় কারা জানো? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব অনুমুখ হয়ে সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তের হয় সর্ব অনাত্ম নিবর্তন। অনাত্ম নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণান্তে রুচি উপজয়, রুচি হতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেমে না, সেই প্রেমে প্রিয়জন সর্বানন্দ সর্বানন্দ। এ অল্প ভাগ্যের কথা নয় মাগো, কানে শোনা না পড়লে না এবং বংশীধ্বনি শোনা যাবে না বাবা। যারা কানে শোনা পড়েছেন তারাই শুনতে পেয়েছে। শোনা, আরে কানে শোনা পড়তে হবে, শোনা কি গো মায়ের, এই শোনা, এ শোনা নয় গো, উপাসনা, গুরু উপাসনা। যারা গুরু উপাসনা কানে নিয়েছে, দুই কানে যারা ধারণ করেছে, তারাই গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করেছে। হ্যাঁ, বাজে কানে বাজে না। এখানে বললেন আরো যে বাজে কানে বাজে না, শোনা পড়া কানে বাজে, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, শোনা পড়া কানে বাজে। তা রাধারানী বংশীর ধ্বনি শ্রবণ করলেন, কেমন ভাবে বাঁশিটি বাজল। মোহন মুরলী রাবে মোহন রলে রবে, মোহন ও মুরলী রাবে, মোহন রলে রবে, আকুল হইল সবে। মোহন রলে রবে, আকুল
কারো চিতে ধরণী না যাই। রাধারানী বংশীধ্বনি শ্রবণ করলেন। বংশীধ্বনি শ্রবণ করে বাঁশিকে তিরস্কার করছে। ও বাঁশি রে, ও ডাকাতিয়া বাঁশি, তুমি বাজাইতে জানো না। ও সময়ে বাজাও বাঁশি রে, তুমি বৈশা থাকি গো, ওই না গুরুজনার মাঝে নাম ধরে বাজাও বাঁশি, তুমি নাম ধরে বাজাও বাঁশি, আমি মরি লাজে রে। ও বাঁশি রে, বাঁশি রে, তুমি বাজাইতে জানো না। কোন বাজারের বাঁশি তুমি, আমি লাগামে যদি ঝাড়া মুড়ে পাড়িয়া, ধারে মুড়ে, ও গো ধারে মুড়ে উপাড়িয়া, ধারে মুড়ে উপাড়িয়া, ওই সাগরে বাঁশি বাজছে কেমন বাজাও। বাইরে টুলো ধ্বনি করে বাঁশির ধ্বনি হচ্ছে।
বাঁশিকে তিরস্কার করছো কেন? আচ্ছা বাঁশির কি কোনো দোষ আছে বাবা? আচ্ছা বলুন, রাধারানী যে দাসী ওই যে বাঁশিকে বারবার তিরস্কার করছে, দোষ দিচ্ছে, তা বাঁশির কোনো দোষ আছে? বাঁশির কি দোষ আছে? সমস্ত দোষ তো বংশধারী, যে বাঁশিকে বাজাচ্ছে, বাদন করছে। লক্ষ জনার মাঝে যদি যন্ত্র পড়ে থাকে, যন্ত্র কিন্তু আপন আপনে বাজতে পারে না। যন্ত্রকে যে বাজায় তাকে বলা হয় যান্ত্রী। যান্ত্রী যেমন ভাবে যন্ত্রকে বাজাবে, যন্ত্রটা ঠিক তেমনি ভাবেই বাজবে। ললিতা, ও বাঁশিকে জানে না? আরে বাঁশিকে দোষ দিও না, যে বাজাচ্ছে তাকে দোষ দাও। সখী রে, তাকে তো বোঝাই উচিত, তাকে তো জানাই উচিত আমার ঘর ভালো নয়, আমি বাদিনীর ঘরে বসতি করি। কৃষ্ণ বাদিনীগণ আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, কৃষ্ণ নামের আদি অক্ষর কও বলিতে দেয় না। সখী রে, তার তো বোঝা উচিত ছিল আমি গোবিন্দকেও দোষ দিব না, আমি যত দোষ দিব বিধাতা। দেখেছেন বাবা, প্রথমে বাঁশিকে দোষ দিল, তারপরে গোবিন্দকে দোষ দিচ্ছেন, এখন দোষ দিচ্ছেন কাকে? বিধাতাকে। সব দোষের দোষী হলো বিধাতা। বিধি বিধানে জানে না। বিধি যদি বিধানে জানিত, আমার ওই বাদির ঘরে বসতে দিত না। কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি হয়ে একটা দিনের জন্য আমার কৃষ্ণ ভজন করা হলো না। আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, তো বিধাতার চরণে নিবেদন। এই জন্মটি তোমার বৃথাই গেল, এই জন্মে তো কৃষ্ণ ভজন সাধন হলো না। আবার যদি কোনোদিন বিধাতা এই ব্রজধামে আমার বসতি দেয় বা বৃন্দাবনে আমার জন্ম দেয়, যেখানে সেখানে যেন আমার জন্ম দেয় না। বিধাতা যদি আমার নারী কোলে জন্ম দেয় বৃন্দাবনে, তাহলে কোথায় জন্ম দিবে জানিস? বিধাতার চরণে নিবেদন। একটি ভক্ত ভক্ত ঘরে ঘরে জন্ম দিও একটা ভক্ত ঘরে আমায় জন্ম দিও। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে হরি বল হরি বল। একটি ভক্ত ঘরে আমার জনম দিও গো। কৃষ্ণ বলা রাধে জয় রাধে। কৃষ্ণ আমি কাঁদিতে পারি। বিধাতা একটা ভক্ত ঘরে
আমায় জনম দিও। হে বিধাতা, একজন ভক্তিমতী মায়ের গর্ভে আমার জনম দিও। একটা ভক্তিমতী মায়ের গর্ভে মায়ের গর্ভে আমায় জনম দিও। আমি যেন শিশুকাল হইতে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। একজন ভক্তিমতী মায়ের গর্ভে আমার জনম দিও। আমি যেন কৃষ্ণ বলা কৃষ্ণ বলে শিশুকাল থেকে কাঁদিতে পারি। ও মা, পিতা মাতা যদি ভক্ত বা ভক্তিমতী মা না হন, তাহলে কিন্তু বাবা তাদের সন্তানেরা যে হয় না তা নয়, হয় কিন্তু কচিতে গুটিকো। বিশেষ করে পিতা মাতা যদি ভক্ত ভক্তিমতী মা হন, নিশ্চয় তাদের সন্তানেরাও ভক্ত হবেই। নিতাই গৌর হরি। মা হবে যেমন যেমনতর, তার সন্তান হবে তেমন তর। বিশেষ করে মা যদি ভালো হয়, কথাই বলেন না বাবা, মা গুণে ছা। মা যদি ভালো হয়, তার সন্তানও ভালো হয়। হরিবল কি গো, প্রহ্লাদের কথা চিন্তা করুন। হিরণ্যকশিপুর যার বাবা, হ্যাঁ, তার মা ভক্তিমতী ছিলেন তো কয়দি। কি হলো, মায়ের গুণে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো তাদের ঘরে। তাই রাধারানী কাঁদছে। ললিতা বললে, কেঁদো না গো, তুমি পশুরাখানি সাজাইও না। এইবার রাধারানী আমার পঞ্চরসের পশুরা সাজাচ্ছে। শান্ত দাস সক্ষ মাৎসল্য মধু, এই 5টা রস দিয়ে পশুরাখানি সাজানো। হ্যাঁ, সাজিয়ে নিয়ে পশুরার উপরে দিয়েছেন তুলসীর মঞ্জুরি। ও মায়েরা, আপনারা জান তো, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী লাগে তো। তুলসীর মঞ্জুরি দিলেন, দিয়ে বলছেন, যেন কৃষ্ণ সেবাই লাগে, যেন কৃষ্ণ সেবায় লাগে, যেন কৃষ্ণ সেবাই লাগে, যেন কৃষ্ণ সেবায় লাগে। আমি আলা বলা ভোলা গোয়ালিনী, যেন কৃষ্ণ সেবাই লাগে। আলা ভোলা গোয়ালিনী, যেন কৃষ্ণ সেবায় লাগে। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, যেন কৃষ্ণ সেবাই লাগে। মন্ত্রতন্ত্র কিছু জানি না, যেন কৃষ্ণ সেবায় লাগে। গোবিন্দ সেবা দিতে গেলে ভালো দ্রব্য লাগবে না মা। যদি আপনি 1 গ্লাস জল, কিছু যদি না জোটে, 1 গ্লাস গঙ্গার জল, তার উপরে যদি একটি তুলসী দিয়ে নিবেদন করে বলতে পারেন, হে গোবিন্দ, যেন তোমার সেবাই লাগে, যেন তোমার সেবায় লাগে। আমি ভজন সাধু কিছু জানি না,
যেন তোমার সেবায় লাগে। ভজন সাধন কিছু জানি না। আজকের এই বাড়িতে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভক্তদের সেবার ব্যবস্থা, ওমা শুধু সেবা দিলে হবে না তোমা, সেবার মধ্যে যেন নিবেদন থাকে, সেবার মধ্যে নিবেদন থাকা চাই। যাকে যা কিছু দেবেন তার মধ্যে নিবেদন থাকবে। কিছু দান করবার পরে যদি অনুশোচনা থাকে, সে দানে কিন্তু কোনো ফল হবে না। মা দিয়ে বলতে হবে যেন ভক্তের সেবায় লাগে, যেন ভক্তের সেবায় লাগে, যেন ভক্তের সেবায় লাগে, যেন ভক্তের সেবায় লাগে। আমরা ভজন সাধু কিছু জানি না, যেন ভক্তের সেবায় লাগে। ভজন সাধন কিছু জানি না, গোজা উঠেছে তাই দিয়েছি, ভজন সাধন কিছু জানি না, আজ উঠেছে তাই দিয়েছি, ভজন সাধন কিছু জানি না, যেন ভক্তের ভক্তের সেবায় লাগে। রাধারানী পঞ্চরসের পশরা নিয়ে গোবিন্দ সেবায় নিবেদন করলেন। এইবার রাধারানী কি করলেন? সখীদের সঙ্গে চলেছে। সুবর্ণের ভাণ্ড ভরি, দধি ঘৃত ছানাপুরি, সারি সারি পশরাই উপরে, তাহাতে উড়ানি ভালি, বিচিত্র নেতেরও ভালি, দাসের শিরে করে ঝলমল। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, কত সাথে বাড়াইল পা। হরিবন শীতল তরু আছায় রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা। দাজ জগন্নাথে কয় মুখনি রখিয়া রয়, চাঁদ যেন গড়া শয়ে রাহ। হরিবন যাচ্ছে কেমন ভাবে উলুধ্বনি করুন সবাই। ধনি ঠমকি ঠমকি চলে যায়, ওকে আরে ধনে ঠমকে ঠমকে ধরে যায়, ওকে আরে ধনে ঠমকি ঠমকি ধনে যায়, ওকে আরে ধনে ঠমকে ঠমকে ধরে যায়, ঠমকে ঠমকি ঝরে যায়, ঝরে যায়, আমার ধরে যায়, ঠমকে ঠমকে ধরে যায়, ওকে আরে ধনে ঠমকি ঠমকি ধনে যায়, ঠমকি ঠমকি রমকি ঝমকি, ধমকে 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 ধমকি, ঠমকি ঠমকি চলে যাই। ওকে আহারে ধমকে ধমকে ধরে যায়, ওকে আহারে ঠমকি ঠমকি চলে যায়, ওকে আহারে ধমকে ধমকে ধরে যায়, আরে নয়নে, আরে নয়নে পিছু পানে ফিরে ফিরে যাই। ও আর নয়নে পিছু পানে ফিরে ফিরে যায় ধনী আর নয়নে পিছু পানে ফিরে ফিরে চায় ও ধনে, আর নয়নে ফিরে পানে ফিরে ফিরে যায়, আর নয়নে পিছু পানে ফিরে ফিরে যায়, ধমকে ধমকে ধরে যায়, যায় রে ধমকে ধমকে ধরে যায়। যমুনার কুলে এসে দাঁড়িয়েছেন রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে। দেখুন দানঘাট পার হয়ে কিন্তু যেতে হবে মথুরাতে, বুঝতে পারছেন তো? এখন তো সোজা বাবা সহজ উপায় হয়েছে, ট্রেন থেকে নেমে অটোয় করে বা টোটোয় করে আপনি কম খরচে যেতে পারবেন বৃন্দাবনে। হরে কৃষ্ণ।
মথুরা স্টেশনে নামতে হবে, নেমে যেতে হবে বৃন্দাবনে। কিন্তু এখন এই নিয়মটা হয়েছে, কিন্তু তৎকালীন যুগে কি নিয়ম ছিল মা? এই যমুনা পার হয়ে, বৃন্দাবন থেকে যমুনা পার হয়ে মথুরাতে যেতে হতো। হরি হরি বল। সবাই সে ঘাটে দাঁড়িয়েছে। এদিকে গোবিন্দ কি করলেন? দেখবেন মাগো, যারা নৌকা বিহার করে তাদের মাথায় এইরকম ফেটি বাঁধা থাকে। যারা মাঠে গরু চড়াতে যায় তাদের এইরকম মাথা থাকে না, গরু রাখাল না। আবার যারা দানি সাজে কে গো, তাদেরও এইরকম বাঁধা থাকে। তা আজকের গোবিন্দের মাথায় এইরকম রাখালিয়া ভাবে একটা ফেটি বাঁধা আছে, হাতে আছে একটা বেতের লাঠি। হরি হরি বল। আবার তো কাছে বংশী, মুরলী, বেনু সবই আছে। যখন যেটা প্রয়োজন তখনই সেটা গোবিন্দ বাহির করে। আচ্ছা, পশারিণীগণ তো সবাই উপস্থিত হয়েছে দান ঘাটে এসে। দানি জিজ্ঞাসা করছে, এই যে আরে ও গোয়ালিনী গো, ওগো কোথা যাও হে গোয়ালিনী? কোথা তোমাদের ঘর? ওগো কোথা যাও হে গোয়ালিনী? কোথা তোমাদের ঘর? এই যে কিসের পাশটা দাসী মাথার কিসের দাসী মাথার কোথা বাজাবে? কোথা বাজাবে? বলো বলো তোমরা কোথা বাজাবে? বলো বলো তোমরা কোথা বাজাবে? এহেন সুন্দর বেশে বলো তোমরা কোথায় যাবে? আরে হো সুন্দর বেশে বলো বলো কোথা বাজাবে? আরে কোথায় যাবে তোমরা? মাথায় কিসের পশুরা? পরিচয় দাও, দাও তোমরা কে? তখন একজন পশারিনী বলে উঠলে, তিনি উত্তর দিলেন, দধি দুগ্ধ ঘৃত ধলে দধি